খুলনা ডুমুরিয়া উপজেলার ১ নং ধামালিয়া ইউনিয়নের দুর্ধর্ষ মাছ চুরির ঘটনাকে কেন্দ্র করে বরুণা গ্রামের দীপু মণ্ডলকে বাড়ি থেকে তুলে নিয়ে মেরে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে স্থানীয় জনপ্রতিনিধি নুর ইসলাম মেম্বারের লোকজনের বিরুদ্ধে। ৬ নম্বর ওয়ার্ডের নুর ইসলাম মেম্বার তার নির্দেশে জিয়ার আলমগীর এর নির্দেশে আমার বাড়ি থেকে উঠে নিয়ে এসে মারধর করে। এই যে কপালে মাথা, এই যে সম্ভবত কোনো ধরালো কিছু দিয়ে আঘাত করেছে, যেহেতু এখানে গর্ত হয়ে গেছে, ৪ আঙ্গুল গর্ত হয়ে গেছে, মাজায় মারছে, আঁটুটি মারছে। আমি আটে যে জায়গায় যাবো সেরকম কোনো পরিস্থিতি আমি পাইতেছি না। আর এই জায়গায় মারছে, এই জায়গায় আমার মাথা ঘুরতেছে, উঁচুর দিকে তাকালে মাথা ঘুরতেছে, আমি উঁচুর দিকেও মাথা প্রেশার দিতে পারতেছি না মাথায়। সম্প্রতি বিল দোহাখোলার বোরহান মারুফের ঘের হতে ইউসুফ পিতা মুজাহার, কামরুল পিতা আজিজ সর্দার, দীপু মণ্ডল সহ ৫-৬ জন মিলে টানা জাল দিয়ে ৩২,০০০ টাকা মূল্যের চিংড়ি মাছ রাতের আধারে চুরি করে পরবর্তীতে স্থানীয় জনতার হাতে ধরা পড়ে। জানা যায়, পরের দিন সকালবেলা কামরুল সর্দার পিতা আজিজ সর্দারের নিজ পুকুর হতে মাছ প্রসেসিং করার সময় স্থানীয় জনগণ টের পেয়ে ইউসুফ পিতা মুজাহারকে হাতে নাতে চিংড়ি মাছ সহ ধরে ফেলে এবং ক্ষুব্ধ জনগণ উত্তম মাধ্যম দেয়। চুরির ঘটনায় ইউসুফ পিতা মোজাহারের স্বীকারোক্তিতে ক্ষুব্ধ জনগণ দীপু মণ্ডলকে বাড়ি হতে ধরে নিয়ে আসে এবং মারপিট করে। এ ব্যাপারে দীপু মণ্ডল সংবাদকর্মীদেরকে জানান, আমি মাছ চুরির ব্যাপারে কোনো কিছু জানি না, অহেতুক আমাকে মেম্বার নুর ইসলামের লোকজন ধরে এনে মেরে রক্তাক্ত করেছে। জি, এই কথাটা বলছে যে তুই এই মাছ চুরির সাথে জড়িত রয়েছে। আমি বলছি যে আমি তো সকাল ঘুমেতে উঠে আমি ওই নদী চরে বসা, আমি একের সাথে মাছ চুরি করবো কখন? এরা যে বলছে মাছ চুরি করছে, তাই মাছ চুরি তো করবো কখন? আমি তো সকালবেলায় তো আমি ঘুমেতে উঠে এনে করবো। আর তুমি যারা পাইছো তারে তুমি কও, তুমি কি আমার হাতে নাতে পাইছো বা আমার কি ওই জায়গায় দেখছো? কোনো কিছু প্রমাণ আছে তোমার যে আমি এই জায়গায় আমি রয়েছি? ১ নং ধামালিয়া ইউনিয়নের বরুণা গ্রামের দোহাখোলা ঘের ব্যবসায়ীদের ঘের হতে বিভিন্ন সময় মাছ চুরির ঘটনাকে কেন্দ্র করে ঘের ব্যবসায়ীরা ব্যাপক ক্ষুব্ধ হয়েছে। উক্ত বিষয় নিয়ে চাঞ্চল্যকর অবস্থা বিরাজ করছে বরুণা এলাকাতে। এ ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধি নুর ইসলাম মেম্বারের সঙ্গে মুঠোফোনে আলাপকালে তিনি জানান, দীপু মণ্ডলকে আমি বা আমার নির্দেশে আমার লোকজন বাড়ি হতে ধরে আনার ব্যাপারটি সম্পূর্ণ মিথ্যা এবং কাল্পনিক। দীপু মণ্ডলকে ক্ষুব্ধ জনগণ বাড়ি হতে ধরে এনেছে এই কারণে যে ইউসুফ দীপু মণ্ডলের নাম বলেছে এবং সে এই মাছ চুরির সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত রয়েছে। মাছ চুরির ঘটনাকে কেন্দ্র করে ইউসুফ পিতা মুজাহারের স্বীকারোক্তিতে দীপু মণ্ডলের নাম সহ আরো ৬-৭ জনের নাম উঠে এসেছে উক্ত চুরির ঘটনায়, কিন্তু নির্দিষ্ট করে দীপু মণ্ডলকে নির্মমভাবে আহত করার ব্যাপারটি প্রশ্নবিদ্ধ হয়েছে স্থানীয় লোকজনের মাঝে। যেহেতু মাছ চুরির ঘটনায় একের অধিক লোকের নাম উঠে এসেছে, তারা ধরাছোঁয়ার বাইরে। এ ব্যাপার নিয়ে স্থানীয় গণ্যমান্য লোকজনের আলোচনা সাপেক্ষে মীমাংসার পর্যায়ে নেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে। উক্ত মাছ চুরির ঘটনায় আহত দীপু মণ্ডল মাথায়, বুকে, পিঠে, হাতে বিশেষ ইনজুরি হয়ে বিছানায় কাতরাচ্ছে নির্মমভাবে।